টাঙ্গুয়ার হাওর, যে ভ্রমণ আমাকে একটু ধীরে বাঁচতে শিখিয়েছে। ভ্রমণের শুরুটা খুব সুন্দর ছিল না। রাত 12টায় ব্যাগ গুছিয়ে বের হয়েছিলাম। ভেবেছিলাম রাত 2টো ট্রেনে উঠব, কিন্তু ট্রেন এলো ভোর 4:30টায়। অন্ধকার প্ল্যাটফর্মে অপেক্ষা করতে করতে মনে হচ্ছিল রাত যেন আর ফুরোতেই চায় না। তখন হয়তো বিরক্ত হওয়ারই কথা ছিল, কিন্তু আজ মনে হয় প্রতিটি যাত্রারই শুরুতে একটু অপেক্ষা থাকে। সেই অপেক্ষা না থাকলে পথের গল্পটাও বোধহয় এত গভীর হয় না। অপেক্ষা করতে করতে বোর হলো। ট্রেন চলে আসলো প্ল্যাটফর্মে এবং আমরা ট্রেনে উঠে গেলাম। ছুটে চলল ট্রেন। জানালার ওপাশে ধীরে ধীরে জেগে উঠল বাংলাদেশ। কুয়াশা ভেজা মাঠ, দূরের তালগাছ, ছোট ছোট স্টেশন, সব কিছু যেন শত বছর ধরেই একই ছন্দে বেঁচে আছে। শুধু মানুষই বোধহয় সবসময় কোথাও পৌঁছানোর তাড়ায় থাকে। মোহনগঞ্জ থেকে অটো নিলাম আমরা, তারপর ধর্মপাশা। আরও কিছু পথ পেরিয়ে পৌঁছালাম সেই ঘাটে যেখানে আমাদের নৌকা অপেক্ষা করছিল। নৌকায় পা রাখতেই মনে হলো শহরটা যেন হঠাৎ অনেক দূরে সরে গেছে। চারিদিকে শুধু জল, বাতাস আর দূরে মেঘ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা পাহাড়ের নীল রেখা। জলের বুক চিরে নৌকা এগিয়ে চলছিল। বাতাসে ভেসে আসছিল অচেনা ঘাসের গন্ধ। মনে হচ্ছিল যেন পৃথিবীটা আজ একটু ধীরে নিঃশ্বাস নিচ্ছে। হাওরের জলে নেমে বন্ধুদের সঙ্গে হাসতে হাসতে সাঁতার কাটলাম। জল ছিটকে উঠছিল, হাসি ভেসে যাচ্ছিল বাতাসে। সেই মুহূর্তে মনে হচ্ছিল বড় হওয়ার ভিড়ে কোথাও ফেলে আসা শৈশবটা হয়তো এখনো আমাদের জন্য অপেক্ষা করে। দুপুরে হাঁসের মাংস, গুঁড়া মাছ, ডাল আর গরম ভাত। কত সাধারণ এক আয়োজন, তবু প্রকৃতির কাছে এসে খেতে খেতে মনে হলো ক্ষুধারও একটা নিজস্ব সৌন্দর্য আছে। বিকেলে তাহিরপুর, দূরের মেঘালয়ের পাহাড়। দেশ আলাদা হতে পারে, কিন্তু পাহাড়ের রং তো আলাদা নয়। মেঘেরও কোনো পাসপোর্ট নেই, বাতাসও সীমান্ত চেনে না। সন্ধ্যায় নৌকার ছাদে বসেছিলাম, হাতে এক কাপ চা, সঙ্গে কিছু চীনাবাদাম। আকাশে ধীরে ধীরে চাঁদ উঠছিল, চারপাশে একে একে জ্বলে উঠছিল ছোট ছোট আলো। হাওরের বুক জুড়ে নেমে এসেছিল এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতারও যেন একটা ভাষা ছিল, যা শোনা যায় কিন্তু বলা যায় না। ঈশার নামাজ পড়লাম তাহিরপুরের ছোট্ট এক মসজিদে। ভ্রমণের মাঝেও সিজদায় মাথা রাখার শান্তিটা অন্যরকম। তারপর নীলাদ্রি লেক। রাতের আলো আধারিতে পাহাড়গুলোতে মনে হচ্ছিল তারা যেন দিনের সব কথা গুটিয়ে নিয়ে নীরবে দাঁড়িয়ে আছে। রাতে বৃষ্টি হলো, তাই ভোরে সূর্যোদয় দেখা হলো না। প্রথমে মনটা একটু খারাপ হয়েছিল, তারপর মেঘে ঢাকা সেই সকালটাকে দেখে মনে হলো সব ভোর রোদের হয় না, কিছু ভোর হয় শুধু মেঘের। আর মেঘেরও নিজস্ব এক আলো আছে। চা, বিস্কুট এবং কলা, এগুলো খেয়ে আমরা সকালের নাস্তা সেরে নিলাম। তারপর গরম খিচুড়ি আর ডিম। নাস্তা শেষে আবার হাঁটতে হাঁটতে নীলাদ্রি গেলাম। অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করা হলো। তবু মনে হলো কিছু সৌন্দর্য ক্যামেরায় নয়, শুধু চোখে দেখে নীরবে অনুভব করেই সবচেয়ে ভালো রাখা যায়। তারপর লাকমাছড়া, স্বচ্ছ জল, পাথরের বিস্তার, দূরে পাহাড়। প্রকৃতি কখনো নিজের সৌন্দর্য নিয়ে উচ্চস্বরে কথা বলে না, সে শুধু নীরবে পাশে দাঁড়িয়ে থাকে। অবাক হয়ে তাকিয়ে থাকাটার দায়িত্ব শুধু মানুষের। আবার আমরা চলে গেলাম ওয়াচ টাওয়ার। আবার সেই হাওরের পানিতে ঝাপাঝাপি, সেই হাসি। স্বচ্ছ জলের ভেতরে যেন সময়টাও কিছুক্ষণ থেমে গিয়েছিল।
গোসল শেষে দুপুরের খাবার শেষে ফেরার পালা। নৌকাটা ধীরে ধীরে ঘাটের দিকে ফিরছিল। জলের ওপর ছোট ছোট ঢেউ ভেঙে আবার মিলিয়ে যাচ্ছিল। আমরাও ফিরছিলাম, কিন্তু মনে হচ্ছিল মানুষ কোনো সুন্দর জায়গা থেকে কখনো পুরোপুরি ফিরে আসে না, তার কিছুটা অংশ সেখানেই থেকে যায়। এই 2 দিনে আমি খুব বড় কিছু পাইনি। কোনো বিলাসিতা ছিল না, কোনো পাঁচতারা হোটেলও নয়। ছিল বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া কিছু হাসি, 5 ওয়াক্ত সালাত আদায়ের প্রশান্তি, হাওরের বাতাস, পাহাড়ি নীরবতা, আর নিজের সঙ্গে একটু একা থাকার সময়। হয়তো ভ্রমণের আসল অর্থ এটাই, নিজেকে কোথাও হারিয়ে ফেলা নয়, বরং নিজের ভেতরেই ফিরে আসা। আজ বাড়ি ফিরে যাচ্ছি, তবু কখনো কখনো মনে হয় হাওরের জল এখনো ধীরে ধীরে দুলছে। সন্ধ্যার সেই চাঁদ এখনো জলের ওপর নরম আলো ফেলছে। দূরের পাহাড়গুলো এখনো নীরব হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো এ কারণেই মানুষ বারবার পথে বেরিয়ে পড়ে, নতুন কোনো জায়গা দেখার জন্য নয়, নিজের ভেতরে ঘুমিয়ে থাকা সেই শান্ত মানুষটার সঙ্গে আবার দেখা করার জন্য।